শহরের এই কোলাহল থেকে একটু দূরে, যেখানে আমরা হারিয়ে যাব পাইনের বনে আর দেখব মেঘ আর পাহাড়ের এক অদ্ভুত লুকোচুরির খেলা। ওয়েলকাম টু দার্জিলিং। সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা বেরোচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। দেখা যাক কি হয় না হয়। আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে রয়েছে এই যে আমার বন্ধু, বহু জায়গায় দেখেছে বন্ধুকে। আমার মেয়ে আছে সাথে, আর এখানে আছে আমার মিসেস। চলে আসো ক্যামেরায়। তো বহু প্রতীক্ষিত আমাদের নর্থ বেঙ্গল যাত্রা হচ্ছে, কিন্তু মজাদার বিষয় হচ্ছে এটাই যে এরা কেউই জানে না কোথায় যাচ্ছে। সমস্ত কিছু প্ল্যান কিন্তু আমি করেছি, শুধু টিকিট বুক করছে, সব কিছুই আমার, শুধু ছুটিটাও নিয়েছে, ওকে ছুটিটা নিতে হয়েছে, বাকি সমস্ত কিছু বিশ্বাস আমার উপর রেখে দিয়েছিল। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি কেউ কিছু জানে, এটা আমার সারপ্রাইজ রয়েছে দুজনের থেকেই। মানে আমি সারপ্রাইজ দেবো বলে এটা আমার রয়েছে, প্ল্যান করা ছিল। তো দেখা যাক কোথায় যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি না গ্যাংটক যাচ্ছি না পেলিং যাচ্ছি না কি বলে কালিম্পং যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, নাকি কোনো অফবিট যাচ্ছি তাও জানি না। তো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো। আস্তে আস্তে সমস্ত ক্রমশ প্রকাশ্য হবে। রাত 7:40 আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা আমাদের যে বাড়ি আছে হোম টাউন থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবো। 7:40 গাড়ি ধরবো, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। তোমাদের সঙ্গে চলো দেখা হচ্ছে আবারও শিয়ালদা স্টেশনে গিয়ে পড়ে। তো আমরা ফাইনালি নেমে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের গাড়ি হচ্ছে 7:40। তো প্ল্যাটফর্মে অলরেডি ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছে গাড়ির নাম্বার, গাড়ির যে পজিশন, মানে প্ল্যাটফর্ম নাম্বার। গাড়ি হচ্ছে আমাদের 11 নম্বর প্ল্যাটফর্ম, তাই তো। আর যেহেতু এটা আমাদের গ্রুপ ট্যুর, তো আমাদের যে গ্রুপ ট্যুরে সবাই আছে, সবাই মোটামুটি চলে এসছে কম বেশি। 7:40 গাড়ি আমাদের। তো দেখা যাক কি হয় কি না হয়। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে এখানে নিয়ে আসে, মেয়ে রয়েছে মিসেসের কাছে, মেয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে বলে। তো দেখা যাক কি হয় কি না হয়, সমস্ত ডিটেল শেয়ার করবো, দেখতে থাকো, ভালো লাগবে। আর অবশ্যই এটা তোর প্রথম জার্নি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, তাই তো। আর আমার মিসেসের প্রথম জার্নি এটা নর্থ বেঙ্গল উদ্দেশ্যে। আমার নর্থ বেঙ্গল বহুবারই ঘোরা হয়ে গেছে, দার্জিলিং কি সিকিম কি গ্যাংটক সব হয়ে গেছে। তো দেখা যাক, বহু বছর পর যাচ্ছি আবার, তো কেমন হয় না হয় সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো, দেখতে থাকো। ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, যাচ্ছি খানিকক্ষণের মধ্যেই, ওখানে গিয়ে আবার দেখা হবে। আমাদের ট্রেন ফাইনালি দেখা যাচ্ছে, আর শিয়ালদা স্টেশনে এখন প্রচুর ভিড়। সামনে জেনারেল বগির ভিড় কি লম্বা লাইন পড়ে গেছে, ট্রেনটা সবে মাত্র প্ল্যাটফর্মে দিয়েছে, লম্বা লাইন পড়ে গেছে। আমাদের ট্রেন শিয়ালদা বামুনহাট। আপাতত এবারে স্লিপার করে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের পজিশন S4। যতটা মানুষ হয়েছে আমাদের তার থেকে বেশি হয়েছে লাগেজ। মাত্র 3টে বা 3.5টে মানুষ অ্যাকচুয়ালি আমার মেয়েকে ধরে পড়ে, তার লাগেজ হচ্ছে এতগুলো। এই একটা ব্যাগ আছে, এই একটা ট্রলি আছে, এই একটা ব্যাগ আছে, এই একটা ট্রলি আছে, এই একটা ছোট ব্যাগ আছে আমার কাছে, ওর কাছে একটা ছোট ব্যাগ আছে। শুধু এটা হয়েছে আমার মেয়ের জন্য, ওর জন্য তো একটা জায়গা খেয়েছে অনেক বেশি পরিমাণে। তো জলের বোতল নিয়ে আমরা এলাম, সব থেকে এসেন্সিয়াল জিনিস জলের বোতল। আগে ধরে জলের বোতল তুলে নিলাম, বাচ্চাও আছে ট্রেনের মধ্যে। বাট একটা সমস্যা ট্রেনের মধ্যে, সেটা হচ্ছে আমাদেরকে জানালাটা খুলছে না। আমার পড়তে সিটটা খুব ভালো, সাইড লোয়ার পড়েছে, কিন্তু সাইড লোয়ার একটা সিট খুলছে না, যার ফলে একটু হাওয়াটা পাবো না। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, দেখা যাক যদি কাউকে পারি বলে টলে, কাউকে বলে যদি খুলতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমরা ফাইনালি সিটে বসে পড়েছি। এখন আবার এই বগিটাতে সেরকম কেউ আসেনি, খুব একটা লোকজন। এই যে আমার মেয়ে রয়েছে, মেয়ে ঘুমাচ্ছিল খানিকক্ষণ আগে, কিন্তু আবার এখন উঠে গেছে। আর সব থেকে মজার হচ্ছে আমার পড়েছে এটা, এই লোয়ারটা, সাইড লোয়ারটা অনেকেরই ভালো লাগে। আর ওদের পড়েছে ওপর দুটো আপার, আমার মিসেসের আমার বন্ধুর পড়েছে আপারটা। আর রাস্তা হাওয়া খেতে খেতে যাবো আমি, প্রকৃতির হাওয়া খেতে খেতে। জানলা খোলা আছে, আর ওটা ফ্যানের হাওয়া খেতে খেতে যাবে, ফ্যানের হাওয়া খেতে জানলা দিয়ে। আর আমার মেয়ে উঠে গেছে, ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সময় মতো 7:40 শিয়ালদা থেকে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো দক্ষিণেশ্বরে 1 মিনিট মতো হল্ট আছে। এর পরবর্তী হচ্ছে বর্ধমানে গিয়ে আবার 2 মিনিট মতো হল্ট আছে। এই দক্ষিণেশ্বর। বাড়ি থেকে আমরা খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, আমাদের সাথে ছিল পরোটা,
ডিমের তরকারি আর মিষ্টি। তো আমরা তাড়াতাড়ি করে আমরা ডিনারটা করে ফেলি। দেখতে দেখতে আমাদের গাড়ি এখন চলে এলো বর্ধমান। এখন বাজে ঘড়িতে 9:22। ট্রেন তার ঠিকঠাক সময়ে চলছে। এই জার্নিটা আমাদের কাছে বেশ মজাদার হতে চলেছে। আমি বহুবার পাহাড়ে গেছি, কিন্তু এবারে পাহাড়কে দেখবো অনেক বছর পর। এখন বাজে 10টা বাজে। ও প্রথম দিকে একটু শান্ত ছিল, কিন্তু এখন আর শান্ত নেই, এখন চঞ্চল হয়ে গেছে। দেখে পড়ে হ্যাঁ, ট্রেনে এখন নিচে বেড়াবে, নামবে, এদিক ওদিক হাত দেবে, ঘুরে বেড়াবে, এই হচ্ছে কাজ। এই যে মা একটু হ্যালো করো তো, এদিকে হাই বলো তো মা। আমি এনজয় করছি ওর রকটটা দেখে, যে এখন শুধু শুধু তোমরা দেখো কি করছে ও। খাওয়া দাওয়া করে দিয়েছে ওর মা, কিন্তু ওর এখন ঘুমের নেই, মানে ঘুমাবে না এখন, এখন জেগে থাকবে। আমি একটু হ্যালো বলো তো, হ্যালো বলো, হ্যালো তো, হাই করো, হাই হাই, হাই বলো, হাই বলো, হ্যালো করো। এই যে হ্যালো, হ্যালো, টাটা, টাটা দাও, টাটা, টাটা, টাটা দাও, টাটা, টাটা, টাটা। রাত 10টা বাজে, এখন আমার চোখে কোনো ঘুম নেই। বাড়িতে তো এমনিতে ঘুমাতে যাই না, বাড়িতে তো ঘুমাতে ঘুমাতে প্রায় ধরে রাখো 12:30, 1টা তো বাজে। আর আজকে তো বেশ খোলা আনন্দ, খোলা জায়গা, কেউ কিছু বলার নেই, বকার নেই, কিচ্ছু করার নেই, ব্যাস। আর কি, যত সম্ভব দুষ্টুমি করে নাও, তাই তো। দেখো আমাদের এই বগিটা যেটা আছে, এই বগিতে কিন্তু কেউ এসে পৌঁছায়নি। বগি না, বগি বলাটা ভুল হবে। এখানে দেখো, এগুলো পুরো খালি। এটাও খালি আছে, মিডিলটাও খালি আছে, এটাও খালি আছে, এটাও খালি, পুরোটাই খালি। কিন্তু পুরো ট্রেনটা কিন্তু, মানে এই বগিটা, S4 বগিটা কিন্তু পুরোটাই কিন্তু বুক রয়েছে, মানে সবাই কিন্তু এসে গেছে। বাট আমরা এখন বর্ধমান পেরিয়ে গেছি, গুসকরা পেরিয়ে গেছি, বাট এখনো পর্যন্ত কিন্তু এখানে এসে পৌঁছায়নি, তাই না বল? আমাদের তো ভালোই আলো, মনে হচ্ছে ট্রেনটা আমাদেরই ট্রেন, আমরা পুরো যাচ্ছি এরকম ভাবে, ট্রেনটা আমাদেরই। আর যদি না পাওয়া যায়, তাহলে ওরা প্ল্যান করেছে, ওদের সিটটা পড়েছে ওপরে, এই ওপরটা, এই যে ওপরেরটা দেখতে পাচ্ছ, এই ওপরেরটা, আর এই ওপরেরটা। তো যদি কেউ না আসে, তো এটা বলছে নিচেই শুয়ে পড়বে। তো দেখা যায় কতক্ষণ না আসে। ঘড়িতে অনেকটাই বাজলো, 10:30 মতো এখন বাজতে চললো ঘড়িতে প্রায়। তো এখনো মধ্যে কেউ এসে পৌঁছায়নি। আমার তো সাইড লোয়ার আছে, আমার অসুবিধা নেই। তো দেখা যাক কতদূর মধ্যে কেউ আসে কি না আসে। যতক্ষণ আসে ততক্ষণ সিটগুলো খালি রয়েছে পুরোপুরি। আর এগুলো বালিশ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিনে পরে, বালিশগুলো এখন ফুলিয়ে নিয়েছি, রাত্রিবেলা হয়ে গেছে শোবো বলে। এখন দেখা যাক কতক্ষণ পর্যন্ত কেউ আসুক, মানে না আসে। ততক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত সিটগুলোকে এনজয় করা যাক, তারপর তো আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টার মতো। এবার আমরা শুয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে। কালকে যতক্ষণে দেখা হবে ততক্ষণে আমরা নর্থ বেঙ্গল পৌঁছে যাব। এই জাস্ট খানিকক্ষণ আগে বোলপুর শান্তিনিকেতন ক্রস করলাম, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। তো চলো, রাত হয়ে গেছে অনেক, 11টা বাজলো, শুয়ে পড়ি এখন। সবাই শুয়ে পড়েছে, আর এমনি তো বগিটা প্রায় অন্ধকার হয়ে এসছে, লাইট সব নিভিয়ে দেওয়া হচ্ছে। দেখা হবে আবার কালকে সকালে। কালকে সকালে যখন দেখা হবে তখন আমরা অলরেডি নর্থ বেঙ্গল পৌঁছে যাব। তাহলে আজকেরটা আপাতত এখানেই থাক, কালকে সকালে আবার দেখা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে। গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা এসেছি আলুয়াবাড়ি রোড, এর পরে আসছে NJP। ট্রেন একদম ঠিকঠাক সময়ে চলছে। এই যে, আর এই যে, আর সকালের ওয়েদারটা খুব সুন্দর আছে। আকাশটা হালকা হালকা মেঘলা, গতকাল বৃষ্টি হয়েছে, বেশ ভালোই ঠান্ডা লাগছিল। আলুয়াবাড়ি রোড ক্রস করলো, এর পরবর্তী হচ্ছে NJP, আমরা নামবো NJP তে। এখন ঘড়িতে বাজে ওই 5:45 মতো বাজে, 5:45 মতো বাজে। ট্রেন একদম টাইম মতো আছে। আর বাইরের প্রকৃতিটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে বৃষ্টি হয়েছে মনে হয়, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে হালকা হালকা। দেখো বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে চারিদিকটা।
তো ফাইনালি আমরা নেমে গেছি, এখন ঘড়িতে বাজে 6:45। এখন আমরা নেমে গেছি, এই যে সামনে দেখতে পাচ্ছি ডেমো ইঞ্জিনটা। তো কেমন লাগছে বল এনজিবিতে নেমে পড়ে? এখনো বুঝতে পারছিস কোথায় যাচ্ছি? এখনো বুঝতে পারছি না কোথায় এসেছি। এনজিবি তে এসেছি, একটুখানি তো এটির মধ্যে সবাই বুঝতে পারছি। এখনো গন্তব্য কোথায় জানি না, এখনো পর্যন্ত বলছে না কোথায় যাচ্ছি। এখন দেখো তোমরা কোথায় যাই আমরা। আর ওখানে মিসেস আর আমার মেয়েও সামনে রয়েছে ওই দিকটায়। এখানে বাইরেটা প্রচুর ভিড়, বুঝতে পারছো, দার্জিলিং গ্যাংটক করে ডাক দিচ্ছে চারিদিকে। শেয়ার গাড়ি থেকে শুরু করে নানা রকম লোকজন যারা রয়েছে এখানকার। আর এই সামনে ইঞ্জিনটা রয়েছে। আর ট্রেন আমরা ঠিকঠাক সময় পৌঁছে দিচ্ছে, বল ট্রেনে কোনো সমস্যা কিছু হয়নি, ট্রেন একদম ঠিকঠাকই ছিল। উত্তরবঙ্গ এক্সপ্রেস অন টাইমে পৌঁছেছে, কোনো সময়ের কোনো ডিলে হয়নি, ঠিকঠাক। এই সেই ইঞ্জিনটা, ডেমো ইঞ্জিনটা। আর দেখো এখানে কত ভিড়। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এই যে গরম করছে ভীষণ, বল প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কিন্তু গাড়িটা চালা শুরু হলে পরে, মানে চললে পরে তখন মানে যেহেতু ওয়েদারটা ঠিক আছে আরাম লাগবে, এমনি কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে। আর এই যে আমার ছোট্ট মাটা, ছোট্ট মায়ের প্রথমবার দার্জিলিং জার্নি হবে। আমরা এখন ফাইনালি রোহিণীতে এসে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করবো বলে। এই আমাদের হোটেল রয়েছে, দেখা যাক এখান থেকে কি খাওয়া যায় না খাওয়া যায়। আর এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ, আমার পেছনে পাহাড় রয়েছে। সামনে অবশ্যই কিছু চা বাগান ফেলে আসলাম, প্রচুর চা বাগান ছিল। আস্তে আস্তে ওপর দিকে যত উঠবো তত আরো বেশি পরিমাণে পাওয়া যাবে। এই যে, আর সামনে রাস্তায় যাচ্ছে দার্জিলিং এ যেতে। ভিউটা কি সুন্দর না, আর ওয়েদারটা বেশ মনোরম আছে। তো আমরা বসে পড়েছি খেতে, খাবারে কি আছে দেখাই। এখানে আছে মোমো, চিকেন মোমো, আর হয়েছে এখানে ভেজ চাউমিন। তো এটা খাওয়া হোক আমাদের এখন ব্রেকফাস্টে, বেশ খিদে পেয়েছে। আর এখানে আমার মেয়ে খাচ্ছে মেয়ের খাবার, ওই একটু কান্নাকাটি করছিল। আর এই জায়গাটা ভালো ভিড় আছে কিন্তু, পুরো দেখো লোকের প্রচুর ভিড়, আর বাইরেও তাই। আর এই সামনের দিকে না ভালো ভিউ দেখা যাচ্ছে। তো চলো খেয়ে নিই আমরা। এখন এসেছি কার্সিং এ, এই চায়ের বাগান পুরো মেঘে ঢেকে গেছে। মিসেসকে নামাইনি, বাচ্চা নিয়ে ওপরে আছে, এই যে এই দিকটাই, এই ওপরটা। এখানে আই লাভ কার্সিং কথাটা লেখা আছে। আর যখন এসেছিলাম তখন এখানটা দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর মেঘগুলোকে ছোঁয়া যাচ্ছে, সব থেকে বড় কথা মেঘগুলো যেন ছোঁয়া যাচ্ছে, তাই না বল? এই মেঘ আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, কোনো মেঘগুলো মানে গায়ের কাছে চলে আসছে এই মুহূর্তে। এই জায়গাটা দেখা যাচ্ছে না ভালো করে, মানে ভিডিওতে হয়তো ভালো দেখা যাচ্ছে, গাড়ি দেখো, ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি পাশে পুরো চায়ের বাগানই যায় জায়গাটা। এই যে প্রচুর লোকের ভিড় আর প্রচুর মেঘ, একদম অন্ধকার করে মেঘলা। সামনে দেখো দেখা যাচ্ছে, জানি না এর ক্যামেরার কথা, ছোট 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 বাড়ি ঘর সমস্ত কিছু দেখা যাচ্ছে। দারুণ দারুণ অসাধারণ লাগছে কিন্তু। এই দেখা যাচ্ছে এখানে আই লাভ কার্শিয়াং লেখাটা, এই যে আই লাভ কার্শিয়াং। এখন পুরো মেঘে ঢেকে গেছে, এত মেঘ ছিল না যখন এসেছিলাম, তখন পরিষ্কার ছিল, আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে গেছে। এই জায়গা থেকে তখন ভিউ দেখা যাচ্ছিল চায়ের বাগান বা কিছু, এখন পুরো মেঘে ঢেকে গেছে। এই যে কিচ্ছু আর দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। খানিকক্ষণ আগে ওখানে ছিলাম, ওই জায়গাটা দেখা যাচ্ছিল, এখন সেই জায়গাটাও ঢেকে গেছে। আর দেখো এখানে চায়ের বাগান, এই যে এই জায়গাটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওইখানটা তো বোঝা যাচ্ছিল, পুরো মেঘে ঢেকে গেছিল। এই যে পুরো চায়ের বাগান, ধাপে ধাপে সারি সারি শুধু তাকাও চায়ের বাগান আর চায়ের বাগান। কার্শিয়াং এর জায়গা এটা। এই সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, খাবার জন্য হালকা কিছু খেতে হলে।
কি সুন্দর লাগছে না? দেখতে দেখতে আমরা চলে আসলাম কার্শিয়াং স্টেশনে। দেখা যাচ্ছে সামনে থেকে টয় ট্রেনটাকে, তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। তো পেছনে তো আমরা কার্শিয়াংকে ফেলে আসলাম, তো কি মনে হচ্ছে? আর তোরা বল কি মনে হচ্ছে? কার্শিয়াংকে ফেলে আসলাম পেছনে, আমার তো এখন মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি। বাজে মনে হচ্ছে এখনো। আর তোমার পেছনে কার্শিয়াং দেখলে মনে হচ্ছে না, আমি শিওর দার্জিলিং। তো হ্যাঁ, আমরা যাচ্ছি ফাইনালি দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং, যাকে আমরা বলে থাকি কুইন অফ হিলস। তো সত্যি এদের সঙ্গে যাচ্ছি, ভীষণই আনন্দ হচ্ছে মনের মধ্যে। আমার মিসেসেরও প্রথমবার দার্জিলিং ভিজিট করছে, সাথে সাথে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তার ক্ষেত্রে এটা প্রথমবার, তো তাদেরও আনন্দ কিন্তু দেখার মতো। এখন আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি চলে গেছে, আর সামনে মেঘ। এটাই হচ্ছে দার্জিলিং একটা মজা, যে কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার সামনে মেঘ চলে এসছে। আর খানিকক্ষণ আগে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, রাস্তা পুরো ভেজা ভেজা রয়েছে। দেখা যাচ্ছে কিনা জানি না, খানিকক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে, এখন মেঘ মেঘ রয়েছে, ঠান্ডা ঠান্ডা সময়, ভালো ঠান্ডা লাগছে কিন্তু, তাই না? আর কত জোরে বৃষ্টি হচ্ছিল না? খুব ভালো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমেছে। এখন আর ওইদিকে কি রোদ, খুব রোদ। আর সেখানে ওখানে আবার মেঘ মেঘ ছিল, কুয়াশা মেঘ এরকম, হালকা করে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং, সামনেই আসছে এই যে দার্জিলিং রেলওয়ে স্টেশনটা। তো ভীষণ ভালো লাগছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ফাইনালি রুমে এসে পৌঁছলাম। রুমটা বেশ ছোটোখাটোর মধ্যে, ভালো আছে, নিট অ্যান্ড ক্লিন। তো এখন আপাতত ফ্রেশ হওয়ার কাজ, সমস্ত কিছু দেখে নিয়েছি রুমে এসে পরে। হ্যাঁ, এই একটা বেড আছে, আর এই একটা বেড আছে, দুটো বেড আছে। আর হচ্ছে রুমটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, ছোট্টখাটোর মধ্যে ভালোই আছে, গিজার আছে। আর তো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পরে খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, বহু জ্যাম ছিল রাস্তার মধ্যে, প্রচুর পরিমাণে জ্যাম আমরা পেয়েছি। তো জ্যাম ক্রস করতে করতে আসতে অনেক সময় লেগে গেছে, প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগেছে। তো তো ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে আবার। এখন সন্ধেবেলায় আমরা মলে চলে এসেছি। তো প্রথমে কেভেনটার দেখে নিলাম, এবার আস্তে আস্তে হোপের যে রাস্তাটা সেখানটায় দেখতে পাবো, এবং আমরা আস্তে আস্তে ম্যালের দিকে যাচ্ছি, গিয়ে পরে দেখা যাক আর কী কী দেখতে পাই না পাই। দার্জিলিং ম্যাল কিন্তু এই সময়ে ভীষণ ভিড় রয়েছে, আর এই রয়েছে সামনে হোপ, যেখানে ছবি তোলা হয়, সেই ছবি তোলার জায়গাটা আমরা ক্রস করলাম। আমরাও একটু ভিড় ঠেলে পরে আমরা এখানে ছবি তুলে নিলাম। যখন আমরা এসেছি তো অবশ্যই এখান থেকে ছবি তুলতে হবে, এখান থেকে ছবি খুব ভালো আসে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভানু ভবনের দিকে, অর্থাৎ মহাকাল মার্কেটটা এখন এখানেই বসেছে। তো আমরা এখানে চলে এসেছি, সারি সারি সব দোকান বসেছে এখানে, যার যা পছন্দ সে সেটা এখান থেকে কিনতে পারবে। তো আমরাও কিছু কেনাকাটা করবো এখান থেকে।
তো আমরা এখানে কিছু জিনিস ট্রাই করব, অবশ্যই খেয়ে দেখবো এখানকার বিখ্যাত মোমো। তো মোমোর জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে, আমরা এখান থেকে মোমোটা ট্রাই করব। তো আমরা 1 প্লেট নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। ভানু ভবনের এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, এখান থেকে একটু কম দামে পাওয়া যায়, কারণ ম্যাল মার্কেটের সামনেটাতে না জিনিসপত্রের দামটা খুব বেশি। ফাইনালি আমাদের ম্যাল ঘোরা হয়ে গেল। আজকে দার্জিলিংয়ের প্রথম দিন আমাদের কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করে নিলাম আমরা। আর কোনো কিছু না, ঠান্ডা লাগছে খুবই, এখন এই মুহূর্তে ভালো ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলায়, ভালো মতনই খাওয়া দাওয়া করলাম। ঘোরাও ভালো মতো হয়েছে, প্রচুর পরিমাণে পা ব্যথা করছে। তো এখন আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কালকে। কালকে আমাদের সেকেন্ড ডে হবে, তো দেখা হচ্ছে কালকে আবার। সবাই ভালো থেকো, দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।